বহাল করতে হবে যে সমস্ত গাইডলাইন সরকার গান্ধী সমষ্টিকে সিগারেট হিসাবে জিপিগুলো বানানো হয়েছে, যেমন লাগান কয়া গ্রান্টের একটা ভিলেজ একটা রেভিনিউ ভিলেজ দিয়ে 4000 যে আমার পঞ্চায়েতের হাইলাকান্দি জেলার ডিলিমিটেশন চলি আছে, কিন্তু ডিলিমিটেশনের সময় ডিলিমিটেশন যেটু কচৰা প্ৰকাশ পাইছে তাত আমি দেখিছোঁ যে ইয়াৰ জিপি ডিলিমিটেশনের পিছত ইয়াত হিন্দু মুসলমান ডিলিমিটেশন চলি আছে। আজি হাইলাকান্দি যেটু সমষ্টি, হাইলাকান্দি সমষ্টি যিবিলাক জিপি তাত গঠন করা হয়েছে তাত আমি দেখিছোঁ 3000 4000 5000 পপুলেশন দিকে একটা জিপি, আৰু আলগাপুৰ কাট্টিচৰাৰ যিবিলাক জিপি তাত বনোৱা হৈছে তাত 15000 13000 12000 10000 পপুলেশনত এটা একটা জিপি। আজি আপোনালোকে দেখে যে হাইলাকান্দি সমষ্টিৰ কয়া গ্ৰান্টৰ এটা ৰেভিনিউ ভিলেজ দি তাত এটা জিপি, আৰু আলগাপুৰ কাট্টিচৰাৰ সমষ্টি যিবিলাক জিপি গঠন করা হয়েছে তাত 15000 13000 12000 পপুলেশন দিকে একটা জিপি। আমার বলদা বলদি যেটু জিপি আছে দক্ষিণ হাইলাকান্দি সাউথ হাইলাকান্দির এই বলদা বলদি জিপি তার 7টা রেভিনিউ ভিলেজ আছে, কিন্তু এই জিপি বিলুপ্ত করে তাত 15 কিলোমিটার ডিস্টেন্স বেচলার লগত সংযোগ করে দিয়া হয়েছে। তার একটা কাটাকাল নৈ আছে, কাটাকাল নৈ পার হয়ে বেচলার লগে সংযোগ করে দিয়া হয়েছে। আমি দাবি উত্থাপন করেছি বলদা বলদি জিপি ইয়াত থাকিব লাগিব। আৰু আমি দেখিছোঁ ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি তাত বিলুপ্ত করা হয়েছে, গোৱালিপাৰ জিপি বিলুপ্ত করা হয়েছে, চান্দপুৰ উজানকোবা জিপি বিলুপ্ত করা হয়েছে, শিৱসাংগন জিপি বিলুপ্ত করা হয়েছে, আৰু নিশ্চিন্তপুৰ জিপিৰ কিমান ভিলেজ পূৰ্ব কীৰ্তনখণ্ডৰ লগত সংযোগ কৰি দিয়া হৈছে। ইয়াত এইবিলাক ৰেক্টিফাই কৰিব লাগিব। আৰু আলগাপুৰ কাটলিজাৰ সমষ্টিত ইমান পপুলেশ্যন আছে, তাত 2,76,000 তাত ভোটাৰ আছে, 2,66,000 তাত ভোটাৰ আছে, তাত 3টা ব্লক দিব লাগিব। কিন্তু আমি দেখিছোঁ হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক আৰু আলগাপুৰ 3টা ব্লক দিয়া হৈছে, আৰু আলগাপুৰ কাটলিজাৰ সমষ্টিত তাত 2টা ব্লক দিয়া হৈছে। আমি দাবি উত্থাপন কৰিছোঁ আলগাপুৰ কাটলিজাৰ সমষ্টিত যথেষ্ট পপুলেশ্যন আছে, তাত জিপি বেছ, তাত 3টা ব্লক দিব লাগিব। আৰু হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক দিয়ক, আমাৰ কোনো আপত্তি নাই। এইটো ৰেক্টিফাইৰ কাৰণে আজি হাজাৰ হাজাৰ ৰাইজ আমি ইয়াত আহিছোঁ। আমি SOP অনুযায়ী আমাৰ পঞ্চায়ত ডিলিমিটেশন কমিশনের যেজন শুনানি দায়িত্বে আছে আলগাপুর কালি তেখেত আহিছে, তেখেতে কথা দিছে যে ইয়াত হিয়ারিং হয় এটু দাবি আপত্তি নিষ্পত্তি করা হব। আৰু আমি ইয়াতো হকিয়াই দিছোঁ যদি 27 তারিখত যদি এটি রেক্টিফাই নকৰি ফাইনাল খসড়া প্রকাশ নহয় তাহলে 27 তারিখ আমি গোটেই হাইলাকান্দি জেলা আমি বন্ধ ঘোষণা কৰিম। আমি আন্দোলন চলাই যাম। আমি প্রয়োজনত আদালত দ্বারস্থ হম। আর যেজন ডিলিমিটেশন কমিশনের যে আধিকারিক যিবিলাক আছে, আমার ডিস্ট্রিক্ট কমিশনার স্যার আছে, তাত CO মহোদয় আছে, তাত ইলেকশন অফিসার আছে, যিবিলাক দায়িত্বত আছে সেইবিলাকৰ এগেইনষ্টত আমি আদালত দ্বারস্থ হম।